নমস্কার বন্ধুরা, ইনফো বিপ্লব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমরা শুরু করছি। বন্ধুরা, আপনারা জানেন যে নতুন বাজেট গতকালকেই কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেট ঘোষণা করেছেন। তো এই বাজেটে কী কী পরিষেবা চালু হলো, কী কী নতুন প্রকল্প ঘোষণা করা হলো, সবটাই আজকে আপনাদেরকে বলবো। তো চলুন বন্ধুরা বিস্তারিত দেখে নেওয়া যাক। তো দেখুন, যেটা বলছে যে ইউনিয়ন বাজেট লোকসভা অধিবেশনের তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং এখানে যে ইনফরমেশনগুলো দিয়েছে সেগুলো হচ্ছে, যেমন প্রথমেই যেটা বলেছে যে নয়া আয়কর কাঠামোয় বদলের ঘোষণা, এর ফলে আয়করদাতাদের 17,500 টাকা বাঁচবে বলে দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এছাড়াও বন্ধুরা, আয়করে বাড়লো স্ট্যান্ডার্ড ডিডাকশন, অর্থাৎ 50,000 টাকা থেকে সেটা বেড়ে হলো 75,000 টাকা। ক্যাপিটাল গেনে বাড়লো ছাড়ের ঊর্ধ্বসীমা 1 লাখ টাকা থেকে সেটা 2.5 লাখ টাকা করা হয়েছে, যেটা ক্যাপিটাল গেন ট্যাক্স সেটার ক্ষেত্রে। টিডিএসে ই কমার্সের উপর বানানো হলো, টিডিএস দেরিতে দিলেও জরিমানা কমবে, এটা বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়কর আইনকে সহজে ও স্বচ্ছ করার চেষ্টা করা হবে এবং যাতে মামলার পরিমাণ কমে সেদিকে নজর দেওয়া হবে। বাজেটে দাম বাড়ল পিভিসি পাইপের। মোবাইল ফোনের ক্ষেত্রে বিসিডি কমানো হলো, এর ফলে মোবাইল ফোনের দাম কমার সম্ভাবনা রয়েছে। 3টে ক্যান্সারের ওষুধ, জীবনদায়ী ওষুধ, সেগুলোর দাম কমানো হয়েছে এবং তাদের ওপর থেকে আমদানি শুল্ক তুলে নেওয়া হয়েছে। শুল্কের ক্ষেত্রে ভারতীয় পণ্যে যাতে সুবিধা হয় সেদিকে নজর দেওয়া হয়েছে। সরকারি রাজকোষ ঘাটতির ব্যাপারে দায়বদ্ধ, এটিকে 4.5% নামিয়ে আনা হবে কেন্দ্রের তরফ থেকে, এমনটাই বলা হয়েছে। রাজকোষ ঘাটতি 4.9% বাজেটে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বিশাখাপত্তনম চেন্নাই করিডোরের কাজ দ্রুত শেষ করা হবে। মহাকাশ প্রযুক্তি উন্নয়নে জোর দিতে বলা হয়েছে। 1,000 কোটি টাকার একটি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড তৈরি করা হবে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় উপকৃত হবেন 25,000 গ্রামীণ এলাকার মানুষ। কলকাতা অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডোর ঘোষণা করা হয়েছে। এছাড়াও নালন্দা ও রাজগীরের পর্যটক কেন্দ্রে উন্নতি করা হবে, এমনটা বলা হয়েছে। বিহার বিশ্বপাদ মন্দির, কারিগর ও মহাবলী মন্দির করিডোর তৈরি করা হবে। অসম, হিমাচল প্রদেশ, সিকিমে যদি বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করা হবে। বিহারের পাটনা পূর্ণিয়া এক্সপ্রেস তৈরি করা হবে। এছাড়াও বিহারের সেচ এবং বন্যা নিয়ন্ত্রণে 11,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিহারের হাইওয়ের জন্য 26,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের জন্য 15,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিহারের নতুন মেডিকেল কলেজ ও বিমানবন্দর তৈরি করা হবে, বাজেটে ঘোষণা করা হয়েছে। বিহারে 21,000 কোটি টাকা পাওয়ার প্ল্যান্ট পাওয়া যাবে। এছাড়া শহরের আবাস যোজনায় 10 লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জনজাতি উন্নয়নের জন্য 60,000 গ্রামকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, এমনটা বলা হয়েছে। গ্রাম উন্নয়নে 2.66 লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। হোস্টেল তৈরি করবে সরকার। মহিলাদের দক্ষতা বৃদ্ধির দিকেও নজর দেওয়া হয়েছে। আর এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য রপ্তানি হাব ও ক্লাস্টার তৈরি করা হবে। দেশে পূর্ব দিকে 4 রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং বিহারের উন্নয়নের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। হোস্টেল তৈরি করবে সরকার। এছাড়াও মুদ্রা লোন বাড়িয়ে 20 লাখ টাকা করা হয়েছে। যারা আগে লোন শোধ করেছেন তাদের আরও বেশি ঋণ দেওয়া হবে, এমনটাও বলা হয়েছে। মহিলাদের স্কিল ডেভেলপমেন্ট 3 লাখ কোটি টাকা বরাদ্দ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও 3 কোটি বাড়ি দেওয়া হবে। কৃষি খাতে 1.52 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে এবং ছোট সংস্থাগুলিকে ইপিএফে ভর্তুকি দেওয়া হবে, এমনটা জানানো হয়েছে। প্রথম যারা চাকরিতে জয়েন করবেন তাদের যদি ইপিএফ থাকে সেক্ষেত্রে তারা 1 মাসের সমান বেতন তাদেরকে 3টে কিস্তিতে কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হবে, এটা এক্সট্রা দেওয়া হবে। এছাড়াও শিক্ষাক্ষেত্রে ঋণ 10 লাখ টাকা পর্যন্ত লোন পেতে সাহায্য করবে। দেশের মধ্যে পড়াশোনার জন্য এটা মিলবে। ভাউচার চালু করবে, 1 লাখ পড়ুয়াকে সরাসরি সেটা দেওয়া হবে। শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। 1.48 লাখ কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 5 রাজ্যে চালু হবে নতুন কিষাণ ক্রেডিট কার্ড। কৃষিক্ষেত্রে সমবায়ের দিকে নজর দেওয়া হবে। ভোজ্য তেলে স্বনির্ভর করার চেষ্টা হচ্ছে। 1 কোটি কৃষককে ন্যাচারাল ফার্মিংয়ের আওতায় নিয়ে আসা হবে। কৃষি গবেষণায় জোর দেওয়া হয়েছে যাতে উৎপাদনশীলতা বাড়ে। বিকশিত ভারতের লক্ষ্যে কাজ করবে সরকার। আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতে আর্থিক বৃদ্ধির হার স্থিতিশীল। এই বাজেটে কর্মসংস্থান, মধ্যবিত্ত উত্তরণ, দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়া হবে। এরকমই বেশ কিছু ইম্পর্ট্যান্ট আপডেট এইবারে বাজেটে বন্ধুরা দেওয়া হয়েছে, সেগুলি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, এবং এছাড়াও যেটা বলা হচ্ছে যে আয়কর কাঠামোর ক্ষেত্রে 3 লাখ টাকা পর্যন্ত আয়করে ছাড় দেওয়া হয়েছে এবং তার পরবর্তী যেটা আপনাদেরকে বলছিলাম যে 3 লাখ টাকা পর্যন্ত আয়করের ক্ষেত্রে কিন্তু শূন্য, কথা কোনো কর দিতে হবে না। 3 থেকে 7 লাখ টাকা পর্যন্ত 5%, 7 থেকে 10 লাখ 10%, 10 থেকে 12 লাখ 15% এবং 12 থেকে 15 লাখ 20% এবং 15 লাখের ওপরে হলে 30%। তো এরকমই বেশ কিছু আপডেট এবারে এসছে যেটা আয়করের ক্ষেত্রে এসছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টিপে দেবেন। সঙ্গে থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।